সবাই তো মানে তেলের মধ্যে তেল ঢালে। একই রকম পোশাক পরে গলায় ফুলের মালা, পাশে আবার দেহরক্ষী। তারা নাকি প্রধান অতিথি, তাও আবার প্রীতি ফুটবল ম্যাচের। এনাদের কেউ ভ্যান চালান, কেউ রাজমিস্ত্রি, কেউ আবার টং দোকান চালিয়ে কিংবা মাঠে পরিশ্রম করে চালান সংসার। সমাজের বড় কোনো আয়োজনে অতিথির আসন তো দূরের কথা, হয়তো সামনের সারিতেও জায়গা হয় না তাদের। কিন্তু এবার ব্যান্ড বাজিয়ে প্রাইভেট কারে নেওয়া হলো ফুটবল মাঠে, বসানো হলো সভাপতি, প্রধান ও বিশেষ অতিথির আসনে। রাজনৈতিক ব্যক্তিরা দাওয়াত দেয়, শিল্পপতিরা দাওয়াত দেয়, তো আমরা এবার একটু ডিফারেন্ট একটা আয়োজন করতে চাইছি। সেজন্য আমরা সেই চিন্তা থেকে ওনাদেরকে অতিথি করা। ব্যতিক্রমী এই আয়োজন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ গ্রামে কিং অব কলেজপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের অতিথি ছিলেন ভ্যানচালক নুরুল ইসলাম, রাজমিস্ত্রি হোসেন মিয়া, টং দোকানি বাসির মিয়া ও মাঠ শ্রমিক মাহফুজ মিয়া। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নিজেদের অর্থে আয়োজকরা অতিথিদের ফুলের মালা পরিয়ে ব্যান্ড বাজিয়ে গ্রাম ঘুরিয়ে মাঠে নিয়ে যান। ম্যাচ শেষে তাদের হাত দিয়ে প্রদান করা হয় পুরস্কার। এই গরিব 4 জন মানুষকে অতিথি করেছে এবং তাদেরকে পোশাক পরিধান করে রাজকীয় যে সংবর্ধনা আয়োজন করেছে, এটা আমার জীবনে আর দেখি নাই। আয়োজকদের মতে সমাজের অবহেলিত খেটে খাওয়া মানুষদের সম্মান ও আনন্দ দিতেই এমন উদ্যোগ। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখাও তাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও গ্রামের অন্য শ্রমজীবী মানুষদের এভাবে সম্মানিত করতে চান তারা। যা ব্যতিক্রম একটা খেলা দেখলাম, অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে কলেজ পাড়ার ছেলেরা যে কাজটা করেছে অত্যন্ত সুন্দর, অত্যন্ত গর্বিত আমরা। যাদের শ্রমে প্রতিদিন সচল থাকে সমাজ, একটি বিকেলে তাদেরকেই সম্মানের আসনে বসিয়ে এখন সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে সৈয়দাবাদের যুব সমাজ। নিউজ ডেস্ক, RTV।